এই দেখছিস বন্ধু, এই যে তোর এখানে যে টিকিট আছে না, এটা হচ্ছে আমাদের। তারপরে হচ্ছে ওইখানে যে বন্ধুদের যে জমিগুলো আছে এগুলো আমাদের। বন্ধু কি খাওয়া তাই এখন? ওই যে দেখা ভাই তো ঝালমুড়ির দোকান, তো যে ঝালমুড়ি খাই। খাও চল। এই মামা, 50 টাকার মুড়ি দেন তো। কাট দেন, বালু কাট দেন। মজা হয়েছে তো বন্ধু। ভাই এদের একটা চল। ভাই ঝালমুড়ি টাকাটা দিয়ে দাও। কিসের টাকা দিত? আমি কখনো টাকা দিয়ে খাই না। যেখানে দোকানটা দিছেন আমাদের জমির উপরে দিছেন। ঝালমুড়ি বিক্রি করে আমার পরিবার চালাই। যদি টাকা না দেন তাহলে আমার পরিবার কিভাবে চলবে বলেন? আপনার পরিবার কিভাবে চলবে সেটা তো আমার দেখার দরকার নাই। তোদের নাই কি বলছি? আমার কাছ থেকে এই এলাকাতে কেউ টাকা চায় না, আপনিও কোনো টাকা চাইবেন না। বি কেয়ারফুল। লোকটার সাথে যারা এদিকে করতেছে, হে ভাই বুঝলাম না বিষয়টা। আমি এখানে চা খেতে খেতে দেখলাম তোমরা ওনার সাথে খারাপ ব্যবহার করতেছো। কি সমস্যা বলো তো, কি হয়েছে ভাই? কি হয়েছে আপনার বলেন তো? টাকা না দিয়ে চলে যাচ্ছে? এই বুঝলাম না ভাই, তোমরা ছোট ভাই মানুষ, এখানে আসছো মুড়ি খেতে, মুড়ি খাবো বেশ ভালো কথা, ওনাকে টাকা দিয়ে যাবো না? উনি এখানে দোকান দিচ্ছে, এই দোকানে টাকা দিয়ে ওনার সংসার চলে, ওনার ছেলে মেয়েদের স্কুলে পাঠায়। উনি অসহায় একটা মানুষ, ঝালমুড়ি বিক্রি করে খায়। আসলে মানুষের ধন সম্পদ কিছু না, আসলে মানুষের আচার আচরণ ব্যবহার এগুলো নিয়ে আসল। তোমরা তো ধনী ঘরের সন্তান, তোমাদের কাছে তো 50 টাকা কোনো বিষয় না। তোমরা এবং 50 টাকা দিয়ে আরো বড় ওনাকে 100 টাকা দিতে পারো, যে ওনার ফ্যামিলিটা সুন্দরভাবে চলতে পারে। এটা হচ্ছে আসলে মানবিক কাজ। তোমরা এরকম ধরনের কাজ কখনো আর করবা না ভাই। গরিব অসহায়ের প্রতি জুলুম করবা না, এটা খুবই অন্যায়। যেহেতু উনি তোমাদের ঝালমুড়ি খাওয়াইছে, সেহেতু তোমার টাকাটা দিতে হবে। এই লসে বন্ধু টিয়া দিয়ে দেই। আচ্ছা ভাই, আপনি বলছেন, ঠিক কথা বলছেন, আমরা বুঝতে পারছি যে আসলে মানুষকে ঠকানো হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ কাজ। আমরা ওনার টাকাটা দিয়ে দিতেছি, যেহেতু ওনার এই কর্মের উপরে ডিপেন্ড করে ওনার ফ্যামিলি। আমরা ওনার টাকাটা দিয়ে দিতেছি। ভেরি গুড, ভেরি গুড।